আপনারা জানেন এখন কি চলছে পশ্চিমবঙ্গে? বলা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কথা। বলা হচ্ছে যারা মিথ্যা কথা বলে টাকা নিয়েছে বা বাড়ি নিয়েছে তাদের থেকে আমরা ভাই রিটার্ন নিয়ে নেব। মানে সরকার হাতে আসতেই ভাই পুরো পাল্টে খেয়ে গেল। যখন ভাই ভোটের আগে কি বলছিল? চিন্তা করবেন না, সবাইকে টাকা দেয়া হবে, কেউ বাদ যাবে না। তারপরে যেই ভোটটা জিতলো আসল রূপটাই দেখিয়ে দিল। যেই সবগুলো কথা দিয়েছিল তার তো একটা কাজও হচ্ছে না। আমি তো দেখতেও পাচ্ছি না। ভেরিফিকেশন তো ভাই হয়েই যাচ্ছে। এখন ভেরিফিকেশন শেষও হলো না। ঠিক আছে? কত লোক এখনো অন্নপূর্ণা ভান্ডারের মানে হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারে এখনো অব্দি টাকা পায়নি। তারা এখনো প্রসেসিং চলেই যাচ্ছে ১ মাস ধরে। তারপরে ৩,০০,০০০ টাকা করে নেই বাড়ির জন্যে দেবে। ঠিক আছে, যাদের ভাই ৩ তলা ৪ তলা বাড়ি তাদেরকে দেয়া হবে না। চলো মানলাম। কিন্তু যাদের নেই, পাকা বাড়ি থাকলে দেয়া হবে না। ভাই এখনকার দিনে কার পাকা বাড়ি নেই আমাকে একটু দেখাবে? কার নেই পাকা বাড়ি? তাহলে ভোটের আগেই বলা দেওয়া হতো যে আপনাদের এই থাকলে এই দেয়া হবে না, ওই থাকলে এই দেয়া হবে না। ভোট জেতার পরে পাল্টিবাজ তো ভাই হতেই হবে না। নাহলে এত টাকা দেবো কি করে? তারপরে বলছে এগুলো সব দেওয়া হয়েছে, সব রিটার্ন নিয়ে নেবো। ভেরিফিকেশন চলবে। যদি দেখায় তোমার আছে তাহলে রিটার্ন নিয়ে নেবো। তাই বুঝি। তাহলে এইটাও আমাদের করা উচিত না? আমরা যেই হিসাবে আপনাকে ভোট দিয়েছিলাম, তার তো একটা কাজও হচ্ছে না। সেইগুলো তুমি দেখতেই পাচ্ছি না। তার বিপরীত উল্টো কাজই হচ্ছে। তাহলে আমরাও চাই যে ভোট ফের হোক। ফের ভোট হোক, ফের আপনাকে আমরা পাল্টাবো। তাই না? আমাদেরও তো কিছু করা উচিত না? আপনারা যদি বলছে ভেরিফিকেশন হয়ে তোমার ফের সব নিয়ে নেওয়া হবে টাকা পয়সা বলুন যা দেওয়া হবে, তাহলে ফের আমাদেরও উচিত তো আপনার ভেরিফিকেশন করে ফের আপনাকেও ভাই পদ থেকে হাঁটানো হবে। কেন ফের আপনাকে ৫ বছরের জন্য রাখা হবে? একটু কমেন্ট করে বলবেন আপনারা, তাই না?